জামালপুর সদর উপজেলার ডেফুলিবাড়ি গ্রামের কৃষক ইউনুস আলী গত বছর ভালো লাভ হওয়ায় চলতি বছর লিজ নেয়া ৪০ একর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করেছেন। ভালো লাভের আশায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছেন তিনি। আবহাওয়া ভালো থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে, তবে বাজারে আলুর দাম কমে যাওয়ায় ৬০ থেকে ৬৫ লাখ টাকা লোকসান হবে তার। একবারে কম নয় বিক্রি করছি, ৭ থেকে ৮ লক্ষ টাকা ওখানে পাইছি। আর এখন যা বর্তমানে আছে ১৩ থেকে ১৪ টাকা কেজি দাম বিক্রি করা যায়, ১৪ টাকা নিতে চাই না আর কি। তো এই দামে আলু বিক্রি করলে আমরা একবার নিঃস্ব হয়ে যাবো। চলতি মৌসুমে জেলায় ৫,১০০ হেক্টর জমিতে ১,২২,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। বিএডিসি সহ দুটি বেসরকারি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে ১১,৫০০ মেট্রিক টন আলু। এ পর্যন্ত ২৫% আলু হিমাগার থেকে বিক্রি হয়েছে, অথচ গত বছর ৭৫% আলু বিক্রি হয় এই সময়ে। কৃষকরা বলছেন আলুর উৎপাদন খরচ ও হিমাগার সংরক্ষণের ভাড়াসহ খরচ হয়েছে ২৮ থেকে ৩০ টাকা। বর্তমানে আলুর দাম কেজি প্রতি ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি করছেন। এতে কেজিতে লোকসান হচ্ছে ১৭ টাকা। সরকার নির্ধারিত আলুর দর ২২ টাকায় বিক্রি করলে ক্ষতি কিছুটা কম হবে বলছেন কৃষক। ক্রেতা না থাকায় সেটিও পাচ্ছেন না তারা। ১৮ টাকা ২০ টাকা কিনা হয়েছে, কোলেস্ট্রল ১২২৭ টাকা বইরে গেছে। এখন আমরা এই আলু ব্যস্ত আছি ১২-১৩ টাকা কেজি। আমরা ব্যাংকের টাকা, সিজিটা, বিভিন্ন খাতের টাকা নিয়ে এই আলুর সঙ্গে জড়িত, এখন আমার তো সব শেষ। এদিকে হিমাগারগুলোতে দৈনিক হাজিরা ভিত্তিক কাজ করেন শতাধিক শ্রমিক। দাম না থাকায় ব্যবসায়ীরা আলু বের করছেন না। এতে কাজ না থাকায় বেকার হয়ে পড়ছেন তারা, ফলে পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। নেবারও বাড়তি, কাজ কাম কম, কামাই এবারে জিরো পয়েন্টে গেছে, আমরা কিস্তি দিতে পারতেছি না। হাজিরা পরে ২০০, ২৫০, ৩০০ এই টাকা নিজের পকেট খরচে চলে না একটা পুরুষ মানুষের। যদি বাড়ি বউ বাচ্চা আছে, মা আছে, এগুলো চলাফেরা আমার খুব কঠিন হয়ে গেছে। অপরদিকে মৌসুমের শেষে আলু বিক্রি না থাকায় হিমাগার কর্তৃপক্ষ বলছেন কৃষক আলু বিক্রি করতে না পারলে হিমাগারের ভাড়া পরিশোধ করতে পারবে না। এতে কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন মালিকপক্ষ। কৃষক আলু বিক্রি না করতে পারে তাহলে আমাদের ভাড়া দিতে পারবে না। আমাদের প্রতি মাসে অনেক টাকা খরচ, কারেন্ট বিল আসে প্রতি মাসে ৭ থেকে ৭.৫ লক্ষ টাকা। তো এই অবস্থায় চলতে থাকলে তাহলে দুনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। সরকার নির্ধারিত দর কার্যকর করতে এবং কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বেশ কিছু কার্যক্রম নেওয়া হয়েছে, জানায় কৃষি বিভাগ। সরকার যে ২২ টাকা কেজি আলুর দাম নির্ধারণ করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কৃষি বিপণন অধিদপ্তর জামালপুর ২২ টাকা কোল্ড স্টোরেজের যে রেটটা নির্ধারণ করা হচ্ছে সেটা বাস্তবায়নের জন্য কাজ করছি এবং রেগুলার আমরা বাজার মনিটরিং থেকে শুরু করে কোল্ড স্টোরেজগুলো মনিটরিং করছি। এখন জামালপুর।